হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি আজ রান্না করব দেশি মুরগি আলু দিয়ে। এই দেখেন, মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব উপকরণ গুছিয়ে নিয়েছি। এখন আমি আলুটা সুন্দর করে আগে তেলে ভেজে নেব। আলুটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিব। আলুটা ভেজে নিচ্ছি। এখন সুন্দর করে ভেজে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে সুন্দর করে ভেজে তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আলু ভাজার একটু তেল আছে। এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিই। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হালকা একটু জল দিব। জল দিয়ে এখানে শুকনো গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিই। মশলাটা থেকে তেল ছেড়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। এখন আমি এই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সাথে আর একটু সুন্দর কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম করে রেখেছি জল। সেই জলটা, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। রান্নার শেষে একটি সিক্রেট মশলা এখানে যোগ করব। ঝোলটা ফুটে উঠেছে, মাংসের কালারটাও সুন্দর এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আমার সেই সিক্রেট মশলাটি আমি দিচ্ছি। 1 চামচ ঘি নিয়েছি। ঘিটা ঝোলের মধ্যে গরম করে তার মধ্যে একটি গরম মশলা গুঁড়ো সুন্দর করে মিক্সড করে তারপরে মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন।